ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগে কয়েকদিন ধরেই ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ৩ দিনের মাথায় সোমবার হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। আর সেখানে বৈঠক চলাকালে হঠাৎ করে পুতিনকে ফোন করে বসেন মার্কিন প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বৈঠকের মাঝপথে ট্রাম্পের এই ফোনের বিষয়টি নিশ্চিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক। তার ভাষ্যমতে, চলমান বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার সময় এ ফোন আলাপের প্রয়োজন দেখা দেয়। ফোন আলাপের সময় সভা সাময়িক বিরতি নেয়। প্রায় ৪০ মিনিটের ফোন আলাপ শেষে আবারও আলোচনা শুরু হয়। যদিও ট্রাম্প আগেই জানিয়েছিলেন বৈঠক শেষে তিনি পুতিনের সঙ্গে কথা বলবেন। এ খবর প্রথম প্রকাশ করে জার্মান পত্রিকা বিল্ড। পরে ক্রেমলিনও নিশ্চিত করে যে দুই নেতার মধ্যে দীর্ঘ আলাপ হয়েছে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। এর আগে ট্রাম্প সোমবার সকালে প্রথমে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এরপর জেলেনস্কি সহ ইউরোপীয় বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের নিয়ে আলোচনায় বসেন তিনি। এই বৈঠকে ইউরোপের নিরাপত্তা, ইউক্রেনের ভবিষ্যৎ এবং যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথ খোঁজার বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টামার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক ম্যাটসো, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। এদিকে আলাস্কায় বৈঠকের অল্প কিছুদিন পরই পুতিনের সঙ্গে আবারও ট্রাম্পের যোগাযোগকে বিশ্লেষকরা মনে করছেন যে যুক্তরাষ্ট্র এখন কূটনৈতিক সমাধানের পথে যুদ্ধ বন্ধে দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।